হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য মেজর হিস্ট্রি থেকে আমি একটা সাজেশান দিয়ে দিচ্ছি। তার আগে আমি বলে রাখি, আমার চ্যানেলে এর আগে টোটাল যে একটা সাজেশান সেটা তো দেওয়াই আছে। এছাড়াও আমি বলেছিলাম যে অধ্যায় ভিত্তিক তোমাদের কিছু সাজেশান আমি দিয়ে দেবো। যেমন প্রথম অধ্যায়ের যে সাজেশানটা সেটা তোমরা আগে পেয়েছো, এবং আজকে আমি যেটা দিয়ে দিচ্ছি ইউনিট 2 থেকে তোমাদের কি করতে হবে বা ইউনিট 2 এর যে সাজেশানটা সেটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। চলো দেখে নেওয়া যাক যে ইউনিট 2 থেকে তোমরা কটা কোশ্চেন করলে তোমাদের হয়ে যাবে। তো আমি মাত্র 4টে প্রশ্ন আমি এখানে রেখেছি। দেখো, 1 নাম্বার হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, এটা একটা করবে। 2 নম্বরে করবে মধ্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নাম্বার করবে নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 4 নম্বরে করবে প্রাচীন ও নব্যপ্রস্তর যুগের মধ্যে পার্থক্য আলোচনা করো। তাহলে এই যে 4টে প্রশ্ন দিলাম, এইগুলো করলেই আশা করছি তোমাদের সবটাই করা হয়ে যাবে। এটাকেই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের দেবে। যেমন দেখো, এই যে প্রাচীন প্রস্তর যুগ করছো তোমরা এখানে, এরপর করছো এখানে নব্যপ্রস্তর যুগ। এটাকেই তোমরা যদি ভালো করে নিজেরা করো তাহলে কিন্তু প্রাচীন আর নব্যপ্রস্তর যুগের পার্থক্যটা এখান থেকেই তোমরা তুলে দিতে পারবে। তাহলে এই 3টেকে আগে ভালো করে করবে, আর এটা তোমরা নিজেরাও তৈরি করে নিতে পারো, আর যদি না পারো তাহলে এটা করে নেবে। এই গেল তোমাদের যে 4টে প্রশ্ন। এছাড়া আমি চেষ্টা করব পরবর্তীতে সমস্ত অধ্যায় ভিত্তিক সাজেশানগুলো দিয়ে দেওয়ার মেজর হিস্ট্রির, এবং এখান থেকে দেখি 2-1টা পারলে কোয়েশ্চেনের অ্যান্সারও আমি তোমাদের দিয়ে দেব। তাহলে তোমরা যদি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হয়। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।